الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত মুসলিম کرام পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমাদানের দ্বিতীয় জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার এবং কিছু কথা বলার শোনার জিকির আজকার করার তৌফিক যে মুনিবকে দিয়েছেন, সেই মুনিবকে রাজি খুশি করার উদ্দেশ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে সালাম পেশ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা দান করেছেন, অনেক বড় ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। তাই মহান প্রভু যিনি আমাদের উপর এত ইহসান করেছেন, সদা সর্বদাই ওই ইহসানের আমরা শুকর আদায় করতে হবে সদা সর্বদা। সারা জীবন যদি আমরা ওই আল্লাহ একটি নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে সারা জীবন যদি আমরা সেজদায় রত থাকি, তারপরেও আল্লাহর একটি নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নিয়ামত যদি তোমরা গুনতে থাকো, গুনে গুনে কোনদিনই শেষ করতে পারবে না। এই তো নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের নিজেদের দিকে চিন্তা ভাবনা করো, তাহলেই তোমরা জবাব পেয়ে যাইবা। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তামাম অল বডি আমাদেরকে কে সৃষ্টি করিয়াছেন? জবাব হবে একমাত্র আল্লাহ সৃষ্টি করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টি করিয়াছেন, এই আল্লাহর বিধান মতো আমাদের চলতে হবে। আল্লাহ যে সৃষ্টি করিয়াছেন, মুমিন হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন থেকে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, সূরা নিসার শুরুতেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু
করেছেন, একটি নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন দ্বারা কোন উদ্দেশ্য নিয়েছেন? একজন দ্বারা উদ্দেশ্য নিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একজন থেকে, আর ওই একজন থেকে ওনার স্ত্রীকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়া বাথা মিনহুমা, এবং তাদের দুইজন থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজন থেকে অসংখ্য অগণিত পুরুষ এবং অসংখ্য অগণিত নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই দুইজন থেকে অসংখ্য পুরুষ অসংখ্য নারী আল্লাহ সৃষ্টি করেছেন। وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ব্যাপারে অন্য এক জায়গায় বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। একজন পুরুষ এবং একজন নারী দ্বারা উদ্দেশ্য হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আল্লাহ বলছেন وجعلناكم شعوبا وقبائل। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং এই দুইজন থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়া وجعلناكم شعوبا وقبائل, তোমাদেরকে বিভিন্ন গোত্র দ্বারা বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন গোত্র দ্বারা আমি আল্লাহ বিভক্ত করে দিয়েছি। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। কেন আমি আল্লাহ এটা করেছি? আমি আল্লাহ এটা করার উদ্দেশ্য হইল যাতে তোমরা একে অপরকে তোমরা চিনতে পারো। বিভিন্ন গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে দিয়েছেন। যেমন মক্কার কুরাইশ জাতি, কুরাইশ গোত্র, তারপরে আবার বনি আবি কুবাইস, এইভাবে বিভিন্ন গোত্রে। বাংলাদেশের অনেকে এই বংশের বড়াই দেখায় যে আমি অমুক বংশ, সে অমুক বংশ, এইভাবে বড়াই দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিভিন্ন গোত্রের মাধ্যমে যে আমি আল্লাহ বিভক্ত করে দেখাইছি, বিভক্ত করেছি, এর কারণ কি? লিতাআরাফু, যাতে একে অপরকে চিনতে পারো। আর না হয় তোমাদের চিনতে অনেক অসুবিধা হতো, তোমরা চিনতে পারতা না। এই জন্যই যাতে একে অপরকে চিনতে পারো, এই জন্য আমি আল্লাহ বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের চোখে সকল মানুষ সমান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তবে যারা মুমিন এবং যারা কাফির, তাদের মর্যাদার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু করে দিয়েছেন। মুমিন কাকে বলা হয়? ইমানদার কাকে বলা হয়? ইমানদার বলা হয়, মুমিন বলা হয়
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু নিয়ে এসেছেন তাহা মনে প্রাণে বিশ্বাস করার নামই হইল মুমিন, ঈমানদার। তাহলে ওই ঈমানদার আনছেন, যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এনে যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, যাদের অন্তর আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছেড়ে দিয়েছে, তাকওয়া অর্জন করতে পেরেছে, এর পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আকরামাকুম, তোমরা যে বিভিন্ন গোত্রে বিভক্ত রয়েছ, এই বিভিন্ন গোত্রের মধ্যে সেই বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সে আল্লাহর কাছে সম্মানিত। সুবহান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত সেই যে তাকওয়া অর্জন করতে পেরেছে। তাকওয়া কাকে বলা হয়? গত জুমায় বলেছি যে গুনাহের কাজকে পরিত্যাগ করা, আর দুনিয়ার জমিনে আবর্জনা, এই সেই ফিতনার জমানায় ওই গুনাহের কাজ থেকে, গুনাহের পরিবেশ থেকে যে নিজেকে রক্ষা করতে পেরেছে, তার নামই হলো তাকওয়া। আর ওই তাকওয়াবান যারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই আল্লাহর কাছে বেশি সম্মানিত, যাদের অন্তরে তাকওয়া রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি রয়েছে, তারাই আল্লাহর কাছে সম্মানিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নবীর সাহাবীরা প্রত্যেকেই ছিলেন তাকওয়াবান, প্রত্যেকেই ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহর নবীর সাহাবী কালো হতে পারে, আল্লাহর নবীর সাহাবী খাটো হতে পারে, কিন্তু প্রত্যেকে আল্লাহর কাছে ছিলেন সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি, আর তারাও আল্লাহর প্রতি রাজি। সাহাবায়ে কেরাম ছিলেন তাকওয়াওয়ালা, তারা নবীজির আদর্শে আদর্শবান হয়েছেন। তখনকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক মানুষই তো ছিল, কিন্তু কেউ ছিল নিন্দিত, আবার কেউ ছিল আল্লাহর কাছে সম্মানিত। নিন্দিত কারা? আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার আবু জেহেল, এরা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিন্দিত, কারণ তারা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। আবু লাহাব, কেন তাকে আবু লাহাব বলা হয়? লাহাব মানে অগ্নি শিখা, অর্থাৎ আবু লাহাবের চেহারাটা ছিল অনেক সুন্দর, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিয়েছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সে ঈমানের দাওয়াত গ্রহণ করতে পারল না। উপরন্তু সে নবীজিকে গালি দেওয়া আরম্ভ করলো। আর নবীজিকে যেহেতু গালি দিয়েছে আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন গালির জবাব সূরা লাহাব নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের গালির পরিবর্তে কোরআনের আয়াত নাযিল করেছেন যে আমার নবীজিকে সে গালি দিয়েছে, আমার নবীজিকে বলছে সে ধ্বংস হোক। আমার নবী ধ্বংস হবার নয়, ধ্বংস সে নিজেই হবে, নিজেই হোক ধ্বংস, এবং তার হাত, ওই হাত এবং সে নিজেই ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা মাল উপার্জন করেছিল এবং তার কাছে
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, অচিরেই সে আগুনে নিক্ষিপ্ত হবে। নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, এবং আবু লাহাবের স্ত্রী আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুন। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, তাহলে আবু লাহাব ছিল নিন্দিত, আল্লাহর কাছে অসম্মানিত। আর আল্লাহ রাব্বুল আলামিন বিলাল হাবশির মতো একজন গোলাম, হাবশি দেশ থেকে একজন গোলাম, কিন্তু নবীজিকে মহব্বত করার কারণে, তাকওয়া অর্জন করার কারণে বিলাল হাবশিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় বলতেন উনি সর্দার। তাহলে বিলাল হাবশি কাফের ছিল এবং গোলাম ছিলেন, তার ভালোবাসতে পারবে, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আর গোত্র দিয়ে নয়, রং দিয়ে নয়, তার প্রভাব প্রতিপত্তি দিয়ে নয়। আখিরাতের জমিনে যে যারা দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি কাটাইছিল, তার দুনিয়াতে টাকা পয়সা আছে, আখিরাতের ময়দানে সে চাইবে তার সম্পত্তি দিয়ে হইলেও জাহান্নাম থেকে মুক্ত হইতে, কিন্তু সে চাইলেও সেদিন সেই সম্পত্তি দিয়ে জাহান্নাম থেকে, দুনিয়াতে যতই সম্পত্তি থাকো আর ওই সম্পত্তি দিয়ে জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না। জাহান্নাম থেকে মুক্ত হইতে হইলেই সে তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকাইতে হবে, তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটি হইল যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি চোখ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঠোঁট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটি চোখ দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে কি জিহ্বা দেই নাই, ওয়া শাফাতাইন, এবং আমি আল্লাহ তোমাদেরকে কি দুই ঠোঁট দেই নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন। একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি দুইটি অঙ্গের গ্যারান্টি আমি নবীজিকে দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি নবীজি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম, জামিন হয়ে গেলাম। দুইটি অঙ্গের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো। তখন ওই হাদিসের মধ্যে উল্লেখ আছে দুইটি অঙ্গের অঙ্গগুলা কি? হাদিসের মধ্যে উল্লেখ আছে যে দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা, আরেকটি আছে যে দুই রানের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জাস্থান। ওই দুইটি অঙ্গের হেফাজতের দায়িত্ব যদি দিতে পারো, হেফাজতের জিম্মাদার যদি তোমরা হতে পারো, আমি নবীজি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দুইটি অঙ্গের একটি হইল দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা, লিসান, যাকে আরবিতে বলা হয় লিসান। ওই জিহ্বা যদি কেউ হেফাজত রাখতে পারে গুনাহের কাছ থেকে, অযথা কথা বলা থেকে, ওই জিহ্বাকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে নবীজি বলছেন যে তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীজি নিজে। ওই জিহ্বা দ্বারা আমরা দুনিয়াতে অসংখ্য অগণিত গুনাহের কাজ করে থাকি, লজ্জাস্থান দ্বারা অসংখ্য অগণিত গুনাহের কাজ করে থাকি। এই জিহ্বা এবং লজ্জাস্থান আমাদেরকে হেফাজতে রাখতে হবে। ওই আমরা যে সারাদিন কথা বলি, আমাদের ওই কথা বলার দ্বারা মুখে যে যত বেশি
মানুষের চোখের পলক এত বেশি পরিমাণ পড়ে, এত বেশি পরিমাণ চোখের পলক পড়ে, যদি না করতে ওই মানুষের চোখটা হেফাজতে থাকে না। ওই চোখের পলক কেন পড়ে? ডাক্তাররা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, অর্থাৎ ফাইলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলক এই পানিতে আবর্জনা নিষ্কাশন করে থাকেন। এতবার চোখের পলক ফেলানোর পরেও ওই চোখের কোনো এই পলকের কোনো ব্যথা হয় না, আলসামি ভাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা জিনিস যে দিয়েছেন, জিহ্বা এবং চোখের পলক, এগুলোতে আমরা সারাদিন কথা বলতে থাকি, কিন্তু আমাদের কোনো এই জিহ্বার কোনো আলসামি হয় না, আমাদের কোনো কিছু ক্ষতি হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এত বড় নিয়ামত আমরা ভোগ করতেছি ওই জিহ্বা দ্বারা। হাদিসের মধ্যে একটি হাদিস আছে, মান সামাতা নাজা, চুপ যে ব্যক্তি থাকবে সে মান সামাতা নাজা, সে মুক্তি প্রাপ্ত হবে। এখন চুপ কিভাবে থাকবো? কোন জিনিস থেকে চুপ থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসের মধ্যে লেখা আছে, তোমরা যদি জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর জিকির দ্বারা জিহ্বাকে যদি তরতাজা করতে পারো, কাল কিয়ামতের দিন ওই জিহ্বা দ্বারা হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর জিকির দ্বারা তরতাজা করতে না পারো, তাহলে ওই জিহ্বা তোমরা নাড়িয়ে মিথ্যা কথা বলবা না। এই মিথ্যা কথা বলা থেকে তোমরা চুপ থাকো। ওই জিহ্বা নাড়িয়ে তোমরা অপরের গীবত পরনিন্দা করবা না, পরনিন্দা করা থেকে চুপ থাকো। ওই জিহ্বা নাড়িয়ে তোমরা এই অপরের প্রতি যে হিংসাত্মক মনোভাব, এই হিংসাত্মক মনোভাব প্রকাশ করবা না, এর থেকে তোমরা চুপ থাকো। এই কারণে হচ্ছে মান সামাতা নাজা। আর মুমিন কখনোই জিহ্বা বন্ধ করতে পারবে না, মুমিন কখনোই অবসর হতে পারে না। মুমিনের সবসময় জিহ্বা থাকতে হবে আল্লাহর জিকির দ্বারা মশগুল। কারণ মুমিন আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুই ফেরেশতা বসায় রাখছেন। কেন রাখছেন? ওই মুমিন কোন কথা ভালো কথা বলে, কোন কথা খারাপ কথা বলে, ওই দুই কাঁধের ফেরেশতা ভালো বললে ডান কাঁধের ফেরেশতা ভালো লিখবে, আর যদি কোনো কথা খারাপ হয়ে থাকে বাম কাঁধের ফেরেশতা ওইটাকে গুনাহের একটি গুনাহ হয়েছে এভাবে দেখবে। তাহলে ওই জিহ্বা, যেহেতু আমরা জিহ্বা দ্বারা অনেক কিছুই হাসিল হয়, আবার জিহ্বা দ্বারা অনেক কিছুই মানুষের ক্ষতি হয়ে যায়। ওই জিহ্বা নাড়িয়ে যদি কেউ একবার, একজন 80 বছরের বৃদ্ধ যদি কাফির কালিমা পড়ে জিহ্বা নিয়ে আর অন্তরে বিশ্বাস করে ফেলে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিহ্বার কত দাম? শুধুমাত্র জিহ্বাটা একবার লাড়িয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে অনন্ত অসীম জান্নাত লাভ করলো। আর ওই জিহ্বা দ্বারা সে যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে কথা বলে ওই জিহ্বা দ্বারাই, তাহলে ওই জিহ্বাই তার ধ্বংসের কারণ হবে, জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে ওই জিহ্বাই। নাউযুবিল্লাহ। তাহলে ওই জিহ্বা মিথ্যা কথা, মিথ্যা কল্পনা, মিথ্যা এসে এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলা থেকে আমরা জিহ্বাকে যদি পবিত্র রাখতে পারি, আল্লাহ রাসূল বলছেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নিজে, স্বয়ং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ওই দুইটি অঙ্গকে আমরা যথাযথভাবে হেফাজত করে ওই দুইটি অঙ্গকে যাতে আমরা গুনাহের কাজে লিপ্ত
দিনের বেলায় তেলাওয়াত করতে পারেন, রাতের বেলাও তেলাওয়াত করতে পারেন। যদি রোজা এবং তেলাওয়াত ওই দুইটি কাজ যদি কেউ করে প্রতিদিন মাহে রমজানে, তাহলে হাদিসের মধ্যে উল্লেখ আছে, একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে, হাদিস দুইভাবে এসেছে, মাহে রমজানের রোজা রাখবে দিনের বেলায় এবং কোরআন কারীম তেলাওয়াত করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। পূর্ববর্তী যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে আর কোরআন তেলাওয়াত করবে, রাত্রে জাগিয়ে জাগিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই রোজা এবং কোরআন তেলাওয়াত হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশের কারণ হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে রোজা করবে, ইয়া রব, হে আমার প্রতিপালক, হে রব, তোমার এই বান্দা রোজা রেখেছে, তোমার হুকুম পালন করতে আমাকে উপাস রেখেছে, রোজা রেখেছে, আজকে আমার সুপারিশ কবুল করো, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তখন ওই রোজাদারের রোজা আল্লাহর কাছে সুপারিশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে রোজার বদৌলতে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবে, আয় রব, হে আমার প্রতিপালক, সে রাতে জাগিয়ে জাগিয়ে কোরআন তেলাওয়াত করেছে, তার নিজের আরামকে হারাম করে দিয়েছে, কোরআন তেলাওয়াতে মশগুল রয়েছে, সুতরাং আল্লাহ আমি কোরআন সুপারিশ করেছি, তাকে আজকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুপারিশ করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এবং রোজা, তাহলে ওই যে সিয়াম, দিনের বেলা রোজা রাখা এবং কোরআন কারীম তেলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই মাহে রমজানে বেশি বেশি করে তেলাওয়াত করা। মাহে রমজান যদি কেউ নিজের গুনাহ মাফ না করাইতে পারলো, রাসূলের হাদিস অনুযায়ী তার ব্যাপারে ধ্বংসের দুঃসংবাদ এসেছে। একবার আল্লাহর নবী মসজিদের মিম্বরে প্রথম ধাপে যখন উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় ধাপে ওঠার পর বললেন আমিন, মিম্বরের তৃতীয় ধাপে ওঠার পর বললেন আমিন। নামাজ চলাকালীন, নামাজ পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরে প্রথম ধাপে ওঠার পর আমিন বললেন, দ্বিতীয় ধাপে ওঠার পর আমিন বললেন, তৃতীয় ধাপে ওঠার পর আমিন বললেন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, প্রথম ধাপে ওঠার পরে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম আলোচনা করা হয় অথচ সে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাথে সাথে আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় ধাপে ওঠার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক। মাহে রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। আরেকটি ধাপ ওঠার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা বাবাকে পাইল অথচ মা বাবাকে সন্তুষ্ট না করাইয়াই সে
নবীজির সাথে সাথে বলছেন আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাহলে নবীজির মুখের দোয়া আল্লাহ তো অবশ্যই কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কত ভালোবাসেন, নবীজি একটি কথা বললেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ওই আমরা মাহে রমজান পাইলাম অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারলাম না, তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী নিজে ধ্বংস হয়ে গেলাম। আর ওই ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য এখন সময় আছে। মাহে রমজান পাইয়াও মাহে রমজানের যথাযথ সম্মান প্রদর্শন করা। আমি যে খুতবার শুরুতে যে সূরা মুজাম্মিলের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে প্রথমেই বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল বলতে আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করুন। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করুন। রাতের কিছু অংশ দ্বারা উদ্দেশ্য হলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নিসফাহু, রাতের অর্ধেক অংশ আপনি অর্ধেক অংশ ইবাদত কাটিয়ে দিন। নিসফাহু আও ইনকুস, অথবা তার থেকে কম অংশ আপনি ইবাদত কাটিয়ে দিন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। অথবা রাতের অর্ধেকের কিছু বেশি অংশ আপনি ইবাদতে কাটিয়ে দিন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এবং কোরআন তারতিল সহকারে আপনি তেলাওয়াত করুন। কোরআন তারতিল সহকারে তেলাওয়াত করুন। একটি হাদিসের মধ্যে আছে রুব্বা কারিল কোরআন ওয়াল কুরআনু ইয়ালআন। কোরআন, তোমরা অনেক কোরআন পাঠকারী আছে যে কোরআন স্বয়ং পাঠকারীকে অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। তাহলে কোরআন কিভাবে পাঠ করতে হবে? কোরআন পাঠ করতে হবে অর্থিল কোরআন তারতিলা, তারতিল সহকারে পাঠ করতে হবে। তারতিলের ব্যাখ্যা মুফাসসির কেরাম দিয়েছেন আও তাজউইদা, অর্থাৎ তাজবিদ সহকারে। যেখানে মদ আছে, লম্বা আছে, সেইখানে লম্বা করে তেলাওয়াত করতে হবে। যেখানে হরকত আছে সেইখানে তাড়াতাড়ি তেলাওয়াত করতে হবে। যেখানে গুন্না আছে গুন্না সহকারে তেলাওয়াত করতে হবে। আর হরফ 29টা অক্ষর, যেই অক্ষর যেই মাখরাজে উচ্চারণ হবে সেই মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে। আর 29টা অক্ষরে অনেক সিফাত আছে, যে অক্ষরের সিফাত যেখানে হবে সেইখান থেকে আদায় করতে হবে। তাহলে যদি মাখরাজ এবং সিফাত লম্বা বাক্যে সুন্দর করে যদি তেলাওয়াত করা হয়, তাহলে প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। 10টি করে প্রতিটি অক্ষরে অক্ষরে যদি সুন্দরভাবে তেলাওয়াত করা হয়, 10টি করে প্রতিটি অক্ষরে অক্ষরে নিয়ে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ যে নাযিল করেছেন লাইলাতুল কদর রাত্রিতে। আর ওই লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম এই শেষ ভাগে রমজানের শেষ দশকে ইতিকাফে বসতেন। ইতিকাফে বসার কি ফায়দা রয়েছে? ইতিকাফে বসলে অনেক ফায়দা রয়েছে। এর মধ্যে থেকে সর্বোত্তম সবচেয়ে বেশি যে ফায়দা হয় সেটা হইল লাইলাতুল কদর পাওয়া যায়। আর লাইলাতুল কদর পাইলে কি লাভ হবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মিন আলফি শাহর, আলফুন অর্থ হাজার, শাহর অর্থ মাস। হাজার মাস থেকেও লাইলাতুল কদর হচ্ছে শ্রেষ্ঠ রাত্রি। ওই লাইলাতুল কদর আমাদের থেকে বেশি দূরে নাই। লাইলাতুল কদর হাজার মাস থেকে যে শ্রেষ্ঠ হলো, অর্থাৎ হাজার মাস সে ব্যক্তি যদি হাজার মাস যদি সে ব্যক্তি সে ব্যক্তি ইবাদত করে, এর থেকেও যদি এক রাত্রি অন্য এক ব্যক্তি
পদ্ধতিতে সে ইবাদত করলে তার থেকে আরো বেশি সওয়াব হবে সুবহানাল্লাহ। তাহলে ওই লাইলাতুল কদর পাইতে হলে ইতিকাফে বসতে হবে। আর ইতিকাফে যদি কেউ না বসে, ইতিকাফে বসার হুকুম কি? ইতিকাফে বসার হুকুম হইল সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ কোন এলাকা কোন জামে মসজিদে একজন যদি না বসে, সারা মহল্লার যদি অনেকে বসে ফেলে তাহলে কোনো সমস্যা নাই। আর সারা মহল্লার থেকে যদি একজনও যদি না বসে ইতিকাফে, তাহলে ওই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়ার গুনাহটা পুরো মহল্লাবাসী ওই গুনাহটা নিতে হবে। এই জন্য ইতিকাফ আর বেশি দূরে নয়। আজকে মনে করেন 13 রমজান 14, 15, 16, 17, 18, 19, 14, 15, 16, 17, 18, 19, 20। আজকে মনে করেন শুক্রবার, আগামী শুক্রবারে হয় 20 তারিখ। অর্থাৎ আগামী শুক্রবারে সন্ধ্যার আগে আগে বাড়ি থেকে বিছানাপত্র নিয়ে মসজিদে আসতে হবে ইতিকাফে বসার উদ্দেশ্যে। আর ওই এর পূর্ববর্তী আপনারা ইতিকাফের জন্য প্রস্তুত হবেন ইনশাআল্লাহ। কমপক্ষে একজন হইলেও ইতিকাফে বসতে হবে, যাহাতে পুরো এলাকাবাসী পুরো গ্রামবাসী গুনাহ থেকে বেঁচে যেতে পারে। কমপক্ষে একজন হইলেও ইতিকাফে বসতে হবে। এই জন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফে বসে, আর ইতিকাফে বসলে প্রতিটি মুহূর্তে ইবাদতে মশগুল হয়ে যায়। ঘুমাইলো সে ইতিকাফের নিয়তে ঘুমাইলো, তারপর তার ইবাদত হচ্ছে। সে খানা খাইলো ইতিকাফের নিয়তে, ইতিকাফ অনুযায়ী সে খানা খাইলো, তার খানা খাওয়াটাও ইবাদত। এইভাবে তার যাবতীয় মসজিদে বসে বসে সে ইবাদত অর্জন করতেই থাকলো, ইবাদতের সব পাইতেই থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কথাগুলো বললাম, মাহে রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, রোজা তো 30টা রাখতেই হবে, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো যথাযথভাবে পালন করার, আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।